ইন্দোনেশিয়াতে গিয়েছিলাম। তো ইন্দোনেশিয়াকে আমি স্কুবা ডাইভিং করব। স্কুবা ডাইভিংয়ের জন্য প্রস্তুতি নিয়েছি, নামলাম। সমুদ্রে নামার পরে বিশ্বাস করুন, একটু নামার পরে আমার গলা শুকিয়ে ঝাঁপ দিয়ে উঠে গেলাম। তারপর আমি জিজ্ঞেস করলাম তাদেরকে, আমার কেন যেন মানে গলা পানি পিপাসা লেগেছে। তখন পরে বুঝতে পারলাম যে ভয় পেলে যে মানুষের পানির পিপাসা লাগে এবং গলা, সেম কাজটা আমার জন্য হয়েছে। আমি যখন স্টেজে যেদিন দাঁড়িয়েছিলাম, আমার গলাটা শুকিয়ে গিয়েছিল। আপনারা উপমহাদেশের সেরা নাম শুনেছেন, গামা পালোয়ানকে একবার আল্লামা ইকবাল তাকে স্টেজে দাঁড় করিয়ে দিলেন যে এখন কথা বলবেন আমাদের উপমহাদেশের সেরা কুস্তিগির গামা পালোয়ান। গামা দাঁড়িয়ে, উপমহাদেশের কেউ কখনো গামা পালোয়ান যখন কুস্তি করতো কখনো তার শরীর থেকে ঘাম দেখেনি। সেদিন সে ডায়াসে দাঁড়িয়ে তার ঘাম পড়ছিল। তিনি 3 মিনিট দাঁড়িয়েছিলেন স্টেজে, শুধু 3টি কথা বলেছেন। কুস্তি স্বাস্থ্যের জন্য ভালো, সকাল বিকাল আপনারা কুস্তি করবেন, সকাল বিকাল কুস্তিতে ঘুমাবেন, আর কুস্তি ইটস গুড ফর হেলথ বলে শেষ করে নেমে গেলেন। তিনি আল্লামা ইকবালকে বললেন, আমি এত জায়গায় কুস্তিগিরি করেছি, কোনোদিন আমার সামনে বের হয়নি। আজকে আপনি আমাকে স্টেজে দাঁড় করিয়ে দিলেন এমন এক কঠিন কাজের মধ্যে, যেটা 3 মিনিটের মধ্যে আমার জীবনে যা বের হয়নি তার চেয়ে বেশি গাম বের হয়েছে আমার মাত্র 3 মিনিটের মাথায়। তার মানে পৃথিবীর সবচেয়ে কঠিন কাজ, পৃথিবীর সবচেয়ে কঠিন কাজ। বলা হয় যে কথায় কাত, কথায় মাত, কথায় বিশ্বমাত। কথা দিয়ে বিশ্বজাত, কথায় দিয়ে ক্ষমতাচ্যুত হওয়া যায়। আমাদের 20 বছরের ফ্যাসিজমের প্রধান যিনি ছিলেন, এক কথায় তার ক্ষমতাচ্যুত হয়েছে। আপনারা জানেন তো, কি বলেন তো? রাজাকারের বাচ্চা। একটি কথায় সে ক্ষমতাচ্যুত হয়েছে, একটি কথার কারণে। এজন্য কথা বলবেন, সাবধানে বলবেন। এখানে আছে, সাবধানে বলতে হবে। একবার একটা রাজা তার সন্ন্যাসীকে ডাকলেন, সন্ন্যাসী তুমি আমার জগৎ সম্বন্ধে তুমি একটা ভবিষ্যৎবাণী করো, আর আমার সম্বন্ধে ভবিষ্যৎবাণী করো। সন্ন্যাসী তাকে বললেন, রাজা সাহেব, আপনার সাম্রাজ্য এত দূর পর্যন্ত বিস্তৃত হবে, তবে আপনার সামনে আপনার পরিবারের সকল সদস্য মারা যাবে। রাজা তো খেপে গেল, আমার সামনে আমার পরিবারের সকলেই মারা যাবে। রাজা তাকে বন্দি করে, একে বন্দি কর, কি কথা বলেছে, কি ভবিষ্যৎবাণী করেছে। আরেকজন সন্ন্যাসীকে ডাকা হলো। সন্ন্যাসী বলে, রাজা সাহেব, আপনার এই সাম্রাজ্য এত দূর বিস্তৃত হবে, তবে আপনি আপনার পরিবারের সকলের চেয়ে বেশি দিন বাঁচবেন। রাজা তো কি বলে, আমি বেশি দিন বাঁচবো? রাজা পরে তাকে পুরস্কৃত করলেন। আপনারা আমাকে বলেন তো, দুই কথার মধ্যে কোনো পার্থক্য আছে? পার্থক্য আছে। আপনার সামনে আপনার পরিবারের সকলে মারা যাবে, আর আপনি পরিবারের সকলের চেয়ে বেশি দিন বাঁচবেন, এই দুটির মধ্যে কোনো পার্থক্য আছে? পার্থক্য শুধু হচ্ছে কথার ভঙ্গিমায়। বলেন, তুমি মিথ্যা বলেছ, সে রাগান্বিত হবে। আপনি যদি তাকে বলেন, ভাইয়া আপনি সত্য বলেন নাই, সে কি রাগান্বিত হবে? রাগান্বিত হবে। এই জন্য কথায় কাত, কথায় মাত, কথায় বিশ্বজাত। কথার কথা শুধু আমরা বলি না, ভালো কথার বিষয়ে এমফেসাইজ করেছেন যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা কোরআনে বলে, ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান। আল্লাহ বলেছে ওয়াজাদিলহুম, তোমরা কথা বলো, তোমরা বিতর্ক করো। সূচক শব্দ ব্যবহার করেছেন, ইম্পারেটিভ সেন্টেন্স ব্যবহার করেছেন, বিল্লাতি হিয়া আহসান, অতি উত্তম পন্থায়। এখানে আল্লাহ আরবি গ্রামারে যাকে বলে তাফজিল ব্যবহার করেছেন, সুপারলেটিভ ডিগ্রি ব্যবহার করেছেন, অতি উত্তম পন্থায়। তোমরা অতি উত্তম পন্থায় কথা বলো। আল্লাহ রাসূল তো আরো চমৎকার কথা বলেছেন। আল্লাহ রাসূল বলছে, ইন্নাল বায়ানি লা সিহরান, কিন্তু কথা আছে যে কথায় জাদু আছে। জাদু যেমন মানুষকে বশ করে ফেলে, মানুষকে নিজের আয়ত্তের মধ্যে নিয়ে আসে, মানুষকে যেভাবে বলে সে বলে, সেম মানুষ যখন কথা বলে তখন মানুষ তাকে জাদুর মতো বশ করে ফেলে। বনি ইসরায়েলের উপর নবী আসছেন মুসা আলাইহিস সালাম। মুসা আলাইহিস সালামের করেছেন, মুসা আলাইহিস সালাম একটা দোয়া সবসময় পড়তেন, রাব্বি শাহলি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি। হে আল্লাহ, তুমি আমার জিহ্বাকে সাবলীল করে দাও। কারণ ওনার জিহ্বাটা একটু জড়তা ছিল, তিনি নবী, তিনি দাওয়াত দিবেন কিভাবে মানুষকে? তখন তিনি বলছেন, ওয়াকি হারুন, আমার ভাই হারুনকে তুমি আমার সঙ্গী বানিয়ে দাও। কারণ হারুন আলাইহিস সালাম তখন নবী ছিলেন না, কিন্তু চমৎকার বাচনভঙ্গি তার ছিল। তখন তিনি দোয়া করলেন, আমার ভাই হারুনকে আপনি আমার সহপাঠী বানিয়ে দাও। আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালাম সেই দোয়াটি কবুল করেছেন এবং তাকে নবী বানিয়ে দিলেন। তার মানে কথা বলা এমফেসাইজ শুধু নট অনলি ইন আওয়ার রিলিজন, ইচ অ্যান্ড এভরি রিলিজন আর এমফেসাইজ ইন দ্য পাবলিক স্পিকিং। অত সৈন্য হকিল কাম্বরূপ রহিত কপদগিনী নীলপাগ পিঙ্গ কদলী কুঞ্জ প্রমোদ মানরা। শ্রী বলে, শ্রী চমৎকার কথা বলার কথা বলেছেন, চমৎকার কথা বলার কথা বলেছেন। আপনারা এখানে যারা আছেন, আমি এখানে যারা কথা বলেছেন, আমি চমৎকৃত হয়েছি, কিন্তু আরো ভালো লাগতো
আল্লাহ রাসূল একটা চমৎকার হাদিস বলেছে। আল্লাহ রাসূল বলেছে, খাইরুল কালামে কাল্লা ওয়াদাল্লা, উত্তম কথা হচ্ছে সবচেয়ে কম কথা। আজকে এখানে যারা স্পিকার ছিলেন, পৃথিবীতে সবচেয়ে কঠিন কাজ হচ্ছে কম কথা বলা। পৃথিবীতে সবচেয়ে কঠিন কাজ হচ্ছে কম কথা। যদি আপনি কম কথা বলতে পারতেন, আমার কাছে মনে হতো, যদিও এটা আমার ইসলাম ধর্মে অ্যালাউ করেন, একজন ফিলোসোফার রেস্কি তিনি একটা চমৎকার কথা বলেছেন। তিনি বলেছেন, ভালো লাগে কারণ শর্ট পোশাক যেমন মানুষকে আকর্ষিত করে, তেমনি শর্ট কথাও মানুষকে আকর্ষিত, যদি আই ডোন্ট বিলিভ ইট। কিন্তু তিনি চমৎকারভাবে উদাহরণ, এজন্য কথাটা যদি কম হতো, যারা এখানে দাঁড়িয়েছেন তারা যদি বলে যে আকলে মন্দা ইশারা মাসদ আর ব্যাকল মন্দা নাঠুসা বাসদ, আকল বানারে ইশারা দিলে হয়, তবে আকল বান এদের ইশারা দিলেই এরা বুঝতে পারবে যে আপনি কি পাবলিক স্পিকার, আপনি নাকি পাবলিক স্পিকার না। এজন্য আপনারা যারা আছেন, আপনারা যারা ইনিশিয়াল কথা বলছেন, আপনার পৃথিবীতে যত দক্ষতা আছে, পৃথিবীর সকল দক্ষতার মধ্যে মোস্ট ফাইন্যান্সড ইম্পর্টেন্ট দক্ষতা হচ্ছে পাবলিক স্পিকিং। যদি ভালো কথা বলতে পারেন, আপনি যে পেশায় যাবেন ইউ উইল বি টপ ওয়ান, আপনি প্রথম হবেন। যে পেশায় যাবেন, আপনি একটা দোকানদার, মুদি দোকান সবচেয়ে বেশি চলবে। একটা মুদি দোকানের একটা লোক আছে খারুজ, কেউ গেলে একজনকে মালামাল দিচ্ছে, আরেকজন এসে যদি বলে আমাকে একটু মালামাল দেন, উনি বলে ভাই দেখতে পাচ্ছি, এমন করেন কেন আপনারা, এখানে আসলে এমন করেন কেন, এই লোকটাকে আর যাবে তার কাছে। কিন্তু আপনি যদি গিয়ে তাকে বলেন যে ভাই একটু বসেন ভাই, আমি জানি আপনার কষ্ট হচ্ছে, আমি কোনো শেষ করি, আপনি একটু ফ্যানের নিচে বসবেন। আপনার যদি তারাও থাকে, তারপরেও আপনি বাধ্য হবেন 5 মিনিট বসে থাকতে। এই জন্য আপনি যখন ভালো কথা বলতে পারবেন, ব্যবসায়ী হবেন, আপনি সেরা হবেন, আপনি সেরা হবেন। আপনার প্রত্যেকের সাথে আমি কয়েকটি পরামর্শ দিয়ে কথা শেষ করব। পাবলিক স্পিকিং জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে কনফিডেন্স, আত্মবিশ্বাস। মানে নিজের উপর চরম বিশ্বাস থাকতে হবে। আপনি যখন এখানে দাঁড়াবেন, আপনি যেখানে দাঁড়িয়ে যদি চিন্তা করেন, দেখেন আমরা প্রত্যেকে ঝগড়া পারি, বললেন না আমরা বসে, কিন্তু বোনরা বলে যে ঝগড়া কাজের অঙ্গ, একসুতে গাথা, ঝগড়া না হলে সকল কাজ বৃথা, আমরা বলি না? কিন্তু বোনরা যখন এই বোনদেরকে ঝগড়া করে, সেম তাকে যদি বলি আপনি যে এই ঝগড়াটুকু স্টেজে এসে করেন তো, তখন তিনি পারেন না পারার কারণ কি জানেন? কারণ তিনি যখন ঝগড়া করছিলেন, তখন তিনি যার সাথে ঝগড়া করছিলেন ওনার মাথার মধ্যে সেট হয়ে যাচ্ছে আমি ওনারই। কিন্তু এখানে যখন দাঁড়ায়, তখন চিন্তা করে, ইস আমি বাংলা বলছি, বাংলা একজন শিক্ষক আছে, তিনি যদি আমার ভুল ধরে, রাকিব ভাই আছে, রাকিব ভাই যদি আমার ভুল ধরে, এখানে দাঁড়িয়ে যে আমি ইংরেজিতে কথা বলছি, এখানে আহমেদ স্যার আছে, উনি যদি আমার ভুল ধরে, আপনি এখানে দাঁড়িয়ে যদি আপনি আরবি কথা বলার সময় আপনি ভাবেন এখানে রিপন ভাই আছে, উনি যদি আমার ভুল ধরে, বিশ্বাস করেন আপনি এখানে কথা বলতে পারবেন না। এখানে এজন্য আপনি যখন স্টেজে দাঁড়াবেন, তখন আপনাকে মনে করতে হবে এখানে যারা আছে সব গরু আর আমি হচ্ছে গুরু, তাহলে আপনি দাঁড়িয়ে কথা বলতে পারবেন। আপনাকে মনে করতে হবে এখানে যারা আছে সব ছাগল আর আমি হচ্ছে রাম ছাগল, সবচেয়ে বড় ছাগল, তাহলে আপনি এখানে দাঁড়িয়ে কথা বলতে পারবেন। এজন্য প্রথম যেটি লাগে হচ্ছে কি? আত্মবিশ্বাস। দ্বিতীয় হচ্ছে আপনার যেটি লাগবে লজিক্যাল, হ্যাভ টু বি লজিক্যাল ইনফরমেশন, ইউ হ্যাভ টু গ্যাদার দ্য ইনফরমেশন। তথ্যবিহীন আপনি এখানে, আপনি যখন পাবলিক স্পিকার হবেন, আপনি তখন ঢালাওভাবে তথ্য দিলে হবে না। আপনাকে যদি বলে ঢাকা শহরের মূল সমস্যা কি, আপনি যদি ঢাকা শহরের মূল সমস্যা জ্যামের মূল কারণ কি, আপনি এখানে জ্যামের মূল কারণ হচ্ছে যত্র পার্কিং, তাহলে হবে না। আপনি এখানে দাঁড়িয়ে বলতে হবে, ইনফরমেশন দিতে হবে যে আপনি জানেন একটা শহরের আদর্শ শহর হওয়ার জন্য রাস্তা প্রয়োজন হচ্ছে 25%, কিন্তু তার আয়তনের মাত্র 7% রাস্তা আছে। যতক্ষণ পর্যন্ত 25% না হবে, ততক্ষণ পর্যন্ত ঢাকা শহরের জ্যাম যাবে না। এটি হচ্ছে পাবলিক স্পিকার। আপনাকে বলতে জ্যাক অফ ট্রেড মাস্টার অফ নান, আপনি কোনো কিছুর মাস্টার হবেন না, কিন্তু প্রত্যেকটা বিষয় আপনাকে জানতে হবে। এখানে দাঁড়িয়ে যদি বলেন না আপনি আমাকে কি বলছেন, আমি তো আর্টসের স্টুডেন্ট, আপনি আমাকে গ্রিনার প্রশ্ন করছেন, তাহলে হবে না। আপনি পাবলিক স্পিকার, আপনাকে সব জানতে সমস্যা হইতে হবে, আপনাকে তথ্য। তৃতীয় যেটি লাগবে লজিক্যাল, হ্যাভ টু বি লজিক্যাল। আপনাকে লজিক্যাল হইতে হবে, যুক্তিবাদী, যুক্তিগত শুদ্ধতম প্রকাশ থাকতে হবে আপনাকে।